আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বপ্নদোষ নিবারণের তদবির। মেরে মুহতারাম হাজরিন, যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তাদের জন্য আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্যই আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকে ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে যেই সূরাটার দ্বারা এই অসুখটা আমাদের জন্য তদবির হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এটার শেফা আমাদের জন্য এই সূরার মধ্যে রেখে দিয়েছেন। যেই সূরাটা লিখিয়া সঙ্গে রাখিলে স্বপ্নদোষ নিবারিত হবে ইনশাআল্লাহ। ইহা জমজমের পানিতে লিখিয়া পান করিলে কামভাব বিরহিত হয় ও স্ত্রী সহবাস প্রতি মোটেই আগ্রহ থাকে না। মেরে মোহতারাম হাজরিন, নিয়মটা আমরা আবারও বলছি, যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তাদের জন্য সূরা নূর একটি সূরা রয়েছে, যে সূরাটা হচ্ছে 18 নম্বর পারার মধ্যে রয়েছে। সেই সূরা নূর একটা আছে, আরেকটা হচ্ছে সূরা নূর। আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে সূরা নূর 18 নম্বর পারার মধ্যে রয়েছে। সেই সূরাটা লিখিয়া সঙ্গে রাখিলে স্বপ্নদোষ নিবারিত হয় এবং কি ইহা জমজমের পানিতে লিখিয়া পান করিলে কামভাব তিরোহিত হয় এবং স্ত্রী সহবাসের প্রতি মুঠেই আগ্রহ থাকে না। তো মেরে মুহতারাম হাজরিন, আশা করি বুঝতে পেরেছেন। এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের প্রতিনিয়ত খেদমতে তুলে ধরছি, জানার জন্য, বোঝার জন্য এবং আমল করার জন্য। সেজন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের নেক মাকসাদকে কবুল আর মঞ্জুর করুক, আপনাদের প্রত্যেকের মনের আশাকে কবুল আর মঞ্জুর করুক, আপনাদের অভাব অনটন দুর্গতি দিক এবং কি রিজিকের মধ্যে ভরপুর বারাকা দান করুক। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।